হে গাইজ, ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম টুকিটাকি সাত গল্প পেজ থেকে। আর আজকের ভিডিওটা থাকবে ঈদ নিয়ে, কারণ ঈদ তো প্রায় চলে গেল, অনেক দিন হয়ে গেল, কিন্তু আমরা ঘুরির মতো সেরকম কোথাও যাই নাই। তবে আজকে হ্যাঁ, ঘুরতে চলে গেলাম। মানে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী সবচেয়ে ভালো একটা পেজ, যেখানে ঘুরতে সবাই পছন্দ করে, সেটা ভিডিও শেষেই দেখবেন। এখন আমি আপনাদের কিছু জায়গা দেখাবো, আমরা কোথায় কোথায় ঘুরলাম লোকেশনটাতে, সেটাই দেখাবো। আর এটা দেখে যে চিনতে পারবেন কমেন্টে অবশ্যই নামটা বলে যাবেন। অনেক দিন হয়ে গেল, ঈদ গেল, কিন্তু ফ্যামিলির সবাই মিলে কোথাও ঘুরতে যায়নি। কাজকর্ম সব কিছু মিলিয়ে ব্যস্ততা একটা সময় কাটিয়েছে, তাই আজকে বাচ্চা সহকারে হাজব্যান্ড সহকারে ঘুরতে বাইরে হয়ে গেলাম। এখন আজকে সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন। অনেকে আমাকে বলতেছেন যে আপু তুমি কেন লং ভিডিও দাও না। আসলে এই লং ভিডিওটা মেক করা কিংবা এটা আবার এডিট করে সবার সামনে পরিবেশন করা অনেক সময়ের ব্যাপার। ওই সময়টা আমার হাতে থাকে না, কারণ সারাদিন কর্মব্যস্ততার পরে যখন একটু ফ্রি হই তখন হয়তো মোবাইলটা যখন হাতে নিয়ে নিজের কাজগুলো করব, কিন্তু তার আগেই যখন আপনাদের সুন্দর সুন্দর রিলসগুলো দেখি তখন আর ইচ্ছে করে না যে নিজের কাজটা করি। তখন আপনাদের রিলস দেখতে দেখতে আমার সময়টা কই যে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। যাক, তারপরে অনেক ব্যস্ততার মাঝে আজকে ভাবলাম যে যখন ঘোরাঘুরি করে আসলাম একটু মুড ফ্রেশ ছিল, এডিট করে নিই। এদিকে দেখেন আমার পুচকুটা কি সুন্দর আনন্দ করতেছে আর হাঁটতেছে। ওর কাছে মনে হলো যে এটা দারুণ একটা পেজ। সারাদিন যত কিছুতেই না দৌড়াদৌড়ি করে, তবে আজকে এখানে খুব মজা করলো। এর কাছে এত ভালো লাগছিল যা আমার নিজের কাছে খুব ভালো লাগছিল। অনেকদিন পরে যখন ঘুরতে বাইরে ফ্যামিলির সবাই মিলে, তখন হয়তো অনেক ভালো একটা মুহূর্ত কাটে, কারণ আমাদের কর্মব্যস্ত জীবন থেকে নিজেদেরকে একটু হলেও মুক্তি দিতে হয়। সেটা হয়তো শরীরের এনার্জি লস হলেও মনের এনার্জিটা পরিপূর্ণ পাওয়া যায়। আর মনের এনার্জি যখন পরিপূর্ণ থাকে তখন যত কষ্টে থাকুন না কেন ওইটা কষ্ট উপলব্ধি হয় না। তাই হয়তো গোটা একটা বছরের এনার্জি অতটুকুই একদিন ঘুরতে বাইরে হলেই পাওয়া যায়। তারপরে আর কি ঘুরে ফিরে শেষে আমরা ফুচকা খেলাম সবাই মিলে। ফুচকাটা অনেক দাম ছিল, তবে স্বাদের পরিমাণ বলতে গেলে সেরকম ছিল না, কারণ লোকাল ফুচকা এখানে পার্কের ভিতরে যতটা পাওয়া যায়। এই দেখেন আমরা কোথায় গেলাম বলেন তো? ডিম পার্ক, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পার্ক ডিম পার্ক, সোনাপুর মাইজদিতে। এই পার্কটি অনেক দিন আগেই আমাদের এই প্রতিষ্ঠানটি করা হয়েছে, তবে আমি যাইনি। তারপরে আমরা যখন পার্ক থেকে চলে আসবো তখন ভাবলাম যে ঈদে কেনাকাটা তো হলোই, এখন গরমের সিজন চলে আসছে, গরমে পরার জন্য আমার হাজব্যান্ডের জন্য কিছু টি শার্ট নিয়ে নিলে ভালো হয়। সেই টি শার্টগুলো দেখতেছে আমার পুস্কুটা কি করতেছে দেখেন। এটা মাইজদিতে অনেক বড় একটা শোরুম, বিগ বস রূপ ওদের পুরো আউটলেটটা এখানে পাওয়া যায়। আমি যখন নিচ থেকে আমার ড্রেস নিচ্ছিলাম তখন ওনারা উপরে এটাই করছিল, আমি এসে দেখি যে ওনারা কেনাকাটা করতেছে। এই হলো আজকের ভিডিও। যাদের ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।